আসসালামু আলাইকুম বাংলাদেশি ভাইরা। জানি এখন এই মুহূর্তে আমাদের বাংলাদেশের ভাইরা ভালো নাই, মনটা ভালো নাই। যারা প্রবাসে আসতে চাইছিল তাদের হয়তো মনটা খুবই খারাপ, প্রবাসে আসতে পারে নাই, মালয়েশিয়াতে আসতে পারে নাই, খুবই খারাপ। তা আসলে ভাই মন খারাপ করে কোনো কিছু লাভ নাই। আল্লাহর কাছে কোন যে আল্লাহ পাক নিয়ে আসে নাই বিদেশ, এতে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করেন। আসলে রেজেক যার যেখানে আছে সেখানে যাইতে পারবেন। আসলে হয়তো রেজেকটা আপনাদের ছিল না ভাই। তা আসলে মন টন খারাপ করে কোনো লাভ নাই। কাজকর্ম করেন, আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন, দেশেও ভালো কিছু করতে পারবেন। আর যদি বিশেষ আসতে চান, যদি নিয়ে থাকে, দেখেন এক সময় কল আসতে পারবেন, তো অবশ্যই আসতে পারবেন। তে সারাটা জীবন তো আর মালয়েশিয়া কলিং ভিসা বন্ধ থাকবে না, ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকবে না, সব বিষয় বর্তমান বন্ধ। তে মালয়েশিয়াতে এমন অবস্থা, ঠিক আছে, কি বলবো, আর ভাষা নাই, বলতে কোনো ভাষা নাই যে বলবো কোনো কিছু, বলবো যে কোনো কিছু আছে। তারপরে একটা জিনিস আপনাদের বলি, শোনেন, যাই দিন ভালো হয় সেদিন খারাপ। একটা কথা মাথায় রাখবেন যে যাই দিন ভালো হয় সেদিন খারাপ, ঠিক আছে। কিন্তু একটা কথা আছে যে আপনারা আসতে পারবেন, মালয়েশিয়াতে আসতে পারবেন। কিন্তু আমি কল দেখেন প্রায় 6-7 মাস আগের থেকে বলি যে কলিং ভিসা ট্যুরিস্ট ভিসা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, যাবে না। কিন্তু বন্ধু ওগুলো হয়ে গেছে। তা আমার কথা বলে একটা মিথ্যা কথা না, আর আমি বলে একটা মিথ্যা কথা বলি না। আমরা মালয়েশিয়াতে বাস করি, ঠিক আছে, মালয়েশিয়াতে থাকি। তো মালয়েশিয়ার কী অবস্থা, মালয়েশিয়া কখন কলিং ভিসা খুলবে, কখন বন্ধ হবে, সেটা করে আমরা জানি। আর তারপরেও কি, ছোটোখাটো একজন ইউটিউবার, আমি মনে করেন যে তথ্য না জেনে, কোনো কিছু না জেনে আমি আপনাদের জানাই না, ঠিক আছে। আমি যা কিছু জানাই সব কিছু জেনে তারপরে আপনাদের জানানোর চেষ্টা করি। আমি একটা কথা বলি, আমার ভিডিও যারা কন্টিনিউ দেখেন বা দেখবেন, এই ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেবেন, লাইক দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার শেখ টিভির পাশে থাকবেন। আমি একটা কথা বলি, আপনারা কোনো মালয়েশিয়াতে আসতে পারবেন। আমি কলে এর আগেও বলছি যে আপনারা যদি অনলাইনে অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করার পরে কলে আসতে পারবেন। তো মালয়েশিয়াতে এরকম সুযোগ কলা আছে। তা আমি একটা কথা বলি, আপনারা দালালদের পাসপোর্ট দিতে হবে না, কাউকে টাকা দিতে হবে না, কাউকে টাকা দিবেন না। আমি কলা আগেই বলতেছি, এখনও বলতেছি, কাউকে টাকা দিবেন না, দালাল ঘরেও টাকা দিবেন না। এই কলিং ভিসা ট্যুরিস্ট ভিসা বন্ধ হয়ে গেছে, আপনারা অনলাইনে অ্যাপ্লাই করলে আসতে পারবেন, এরকম সরকারের মাধ্যমে মালয়েশিয়াতে আসতে পারবেন। আমার ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন, আর মনোযোগ দিয়ে আমার ভিডিওটা পুরো দেখবেন। আপনারা কোল অনলাইনে অ্যাপ্লাই করলে কোল আসতে পারবেন। আমি কোল 6-7 মাস আগে বলছিলাম যে অনলাইনে অ্যাপ্লাই করলে মালয়েশিয়াতে আসতে পারবেন, বিনা খরচে আসতে পারবেন, তাও সরকারি মাধ্যমে সরকারি কাজ করতে পারবেন, ঠিক আছে। তা আপনারা যারা মালয়েশিয়াতে আসতে চান বা আসার ইচ্ছুক, তারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন। আমি কোল কবে থেকে অ্যাপ্লাই করতে হবে, কোনভাবে অ্যাপ্লাই করতে হবে, আমি কোল সব কিছু ডিটেল আপনাদের জানাবো। আমার প্রত্যেকটা কথা বলে একটা ভিডিওতে বলা সম্ভব না। আমি যদি একটা ভিডিওতে বলতে চাই, সারাদিন আমি বইলা ফুরাইতে পারবো না, আর সারাদিন বইরা আমার ভিডিওটা দেখবেন না। তাহলে অবশ্যই যারা মালয়েশিয়া আসতে চান, অবশ্যই অবশ্যই আসতে পারবেন। কিন্তু কন্টিনিউ আমার ভিডিওটা দেখেন, কিভাবে আসতে হবে, কি কি করতে হবে, আমি সব আপনাদের বলবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।